নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও, যার নাম হচ্ছে একটি অনুষ্ঠানের ভিডিও। সেটা হচ্ছে নাম হচ্ছে বোনালু। তো এটা হচ্ছে হায়দ্রাবাদের একটি অতি জনপ্রিয় পূজা। যেমন আমাদের শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা, তেমনি এটাও ওদের কাছে শ্রেষ্ঠ পূজা। নাম হচ্ছে বোনালু, যেখানে মাতা রানীর পুজো করা হয় এবং যেখানে আমরা যেমন আমাদের পুজোতে বলিদান করি, তেমনি এরাও এদের পুজোতে মানত থাকলে এবং সেই মানত যদি পূর্ণ হয় তাহলে এরা বলিদান করে ছাগল বা মুরগি বা লাউ। লাউটা এরা শুভ মানে, লাউ কুমড়ো। এরা কিন্তু কুমড়োটাকে খায় না, যেহেতু এরা কুমড়োটাকে বলিতে দেয়, তো এরা কিন্তু এখানে কুমড়োটা খায় না। এরা কুমড়োটাকে মানে পুজো সামগ্রী হিসেবে ব্যবহার করে। তো আমার কাছে আমি প্রথমবার দেখলাম, কারণ আমি খুব একটা এই সময় থাকি না, আমি কলকাতায় থাকি। তো এবারে যখন আমি ছিলাম, আমার কাছে তো খুব ভালো লেগেছে, তো তোমাদের কাছে ওই জন্য শেয়ার করলাম। এবং এখানে কি হয়, প্রতিটা পুজো মণ্ডপে কিছু প্রসেশন বেরোয়। এইখানে দেখো, যেমন এরা যেমন বিভিন্ন দেবদেবী সেজে আর কি শো দেখাচ্ছে। এরকম বিভিন্ন গলিতে পুজো হয়। পুজোটা মেনলি স্টার্ট হয় হচ্ছে হায়দ্রাবাদে গোলকোন্ডা ফোর্টে, ওইখানে প্রথম স্টার্ট হয় এবং শেষ হওয়ার আগের রবিবার হয় সেকেন্দ্রাবাদে। সেকেন্দ্রাবাদেরটাও খুব বড় করে পালন করা হয়। সেকেন্দ্রাবাদের পরে যে রবিবারটি ছিল, মানে আগামী যে 20 তারিখ গেল, সেই 20 তারিখে বিভিন্ন কলোনিতে তারপর পুজোটা হয়। তো সেই কলোনিতে পুজোটা হয় বলে এখানে 20 তারিখে আমাদের যে আমরা যেখানে থাকি আর কি, সেখানে পুজোটা ছিল। তো আমি ভাবলাম যে তাহলে তোমাদের সাথেও শেয়ার করি যে এখানে কেমন পুজো হয়, কীরকম হয় আর কি পুজোর পদ্ধতি। এখানে সব মাথার ওপরে বিভিন্ন কলসি চাপিয়ে পুজো দিতে যায় এবং নিম গাছের পাতা দিয়ে বিভিন্ন ওই কলসিটাকে সাজানো হয় এবং সেটার ওপরে প্রদীপ জ্বালিয়ে ওরা পুজো দিতে যায় সকালবেলাতে। এরা মানে এই দিনকে ওরা আমিষ জাতীয় খাবার খায়। আমরা যেমন পুজোতে নিরামিষ খাই, এরা তেমনি আমিষ জাতীয় খায়। তো সকালে তো পুজো হয় আর বিকেলবেলা বিভিন্ন প্রসেশন বের হয়। তো আমি আমার মেয়েকে বগল দাবা করে চল বলে ওকে নিয়ে বেরিয়েছিলাম, কারণ আমার এই জিনিসগুলো না দেখতে খুব ভালো লাগে। এখানে বিভিন্ন ছেলেরা না বিভিন্ন মানে আমাদের যেমন মহিষাসুর বলে সেই রকম সেজে বেরোয়। তো ওদেরকে আবার পোতরাজু বলা হয়, ওদের ওপর নাকি ভগবান আসে। তো এখানে সেই রকম চল আছে। তো আমার তো খুব ভালো লাগছিলো, তো ওই জন্য আমি আরও ক্যাপচার করলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা অনেকেই হয়তো এই পুজোটার সম্পর্কে অবগত নয়, তাই আমি ভাবলাম যে চলো তোমাদের সাথেও শেয়ার করি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখো বিভিন্ন দেবদেবী, দুর্গা, কালী, অসুর এইসব সেজে তোমার এরা নাচ দেখাচ্ছে এবং আগুনের খেলা দেখাচ্ছে। সেই জটা দিয়ে আগুন বেরোচ্ছে। এগুলো এখন আমাদের ওইদিকেও বিভিন্ন পূজা প্রসেশনে বের হয়। তো এখানে না আমাদের যেমন মহরমে দেখতে যে বিভিন্ন প্রসেশন বের করে সেই পুরস্কার দেওয়া হয়, তেমনি এখানেও না এইরকম জাতীয় না কিছু বের হয়। কারণ প্রতিটা অঞ্চলে মানে গলির মধ্যেই দেখছি যে এই ধরনের বেরোচ্ছে। তো আমিও ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কেমন লাগছে এই জিনিসটা। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো এই নতুনত্বটা। এখানে আমি প্রথমবার দেখছি, সেই কারণে আরও আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর, আর কি ভিড় হয়েছিল জানো না, এত ভিড়। তো আমি তো ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না। তো আমার স্কুলে 3-4টে স্টুডেন্ট দাঁড়িয়েছিল, তো ওদেরকে বললাম তোরা একটু করে দে, বলে ওরাই করে দিয়েছিল যে ম্যাডাম দিন, আমি করে দিচ্ছি। তো সেই কারণে আরও ওপর থেকে ভিডিওটা নেওয়া হয়েছে বলে একটু ভালো মতো বোঝা যাচ্ছে। তো দেখো কেমন সব নাচ করছে। এরা কিন্তু প্রত্যেকের ছেলে, জানো তো, কেউ কিন্তু মেয়ে না।
সব ছেলেরাই এখানে সেজেছে। আবার অনেক গলিতে অন্যরকম প্রসেশন করেছিল। এটা একটা গলির প্রসেশন যেটা তোমাদের সামনে তুলিয়ে ধরছি। এখানে দেবদেবী সেজে আর কি সব নৃত্য করছে, আগুনের খেলা দেখাচ্ছে। আগুনটা মনে হয় মেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখলাম আগুন নিয়েই খেলাটা দেখাচ্ছিল, আগুন আর কর্পূর। দেখো এখানে ওই দেখো মাথার জটা দিয়ে কীরকম আগুন বেরোচ্ছে, আর তত জোরে জোরে সব ঢাক বাজাচ্ছে বাবা। আমার তো খুব ভালো লাগছিল এইসব দেখতে, আমার ভীষণ ভালো লাগে। তো আমার তো খুবই ভালো লাগছিলো। তোমাদের কার কার খুব ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, তাহলে আমি বুঝবো যে তোমাদেরও ভালো লেগেছে আর আমার এই ভিডিও করাটা সার্থক হয়েছে। মানে আমার খুব ভালো লাগবে যে তোমাদেরও ভালো লেগেছে আমার যেটা ভালো লাগছে। এই দেখো এখানে আবার অন্য একটা গলিতে এসেছিলাম, সেখানে আবার শিবের ওই তাণ্ডব নৃত্য দেখাচ্ছিল। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো ও মাই গডে সেই শিব ঠাকুর মনে এখানে চলে এসেছে। ওরে বাবারে, সেই জানো না ছাই ভস্ম মেখে এখানে সেই সব নাচছে। এই যে সাঙ্গ পাঙ্গরা সেই ছাই পাই উড়িয়ে, ছাই না কি জানি না, ওই উড়িয়ে সব নাচ করছে। এটা আবার একটু নতুনত্ব, বিভিন্ন এলাকায় করছিল, আমি সবগুলোতে যাইনি। আমি আমাদের সামনাসামনি যেগুলো হয় শুধুমাত্র সেইগুলোতেই গেছি। এই দেখো সব শিবের সাগরেদরা নাচ করছে। ওরে বাবা কি নাচ, শিবও মনে হয় নাচ করবে। এখানে কিন্তু আবার শিবের জটা দিয়ে তোমার আগুন বাগুন বের হয়নি এখানে। এই আবার দেখো, এটা হচ্ছে আমার বাড়ির ঠিক সামনেই একটা মাঠ আছে, ওই মাঠের পাশে পুজো হয়। তো সেখানে আবার এখানে আবার এরা এরকম সেজেছে, কালী, দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী। তো দেখো এরা আবার অন্য ধরনের একটু দেখাচ্ছিল, কিন্তু সবই মোটামুটি আগুন, ছাই এই জাতীয় জিনিস দিয়েই বেশি দেখাচ্ছিল। আমি আর বেশি কোথাও যাইনি, আর পোতরাজু বেরিয়েছিল সেইগুলো আর ক্যাপচার করতে পারিনি, কারণ তারা অনেক রাতে এসেছিল তো, আর আমি রাত্রিবেলা বেরোয়নি বলে। আর এটা হচ্ছে আমার স্কুলের সেলিব্রেশন, স্কুলে আমরা বোনালু সেলিব্রেশন করেছিলাম। এই দেখো এখানে এরকম হাঁড়ির মধ্যে দিয়ে আর কি করা হয়েছিল, আর এখানে এই ছবিগুলো তুলেছিলাম এই বিভিন্ন দেবতা। এই দেখো অসুর কি বিশাল বড় বড়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।